জীবনে কত কষ্ট কইরা ছেলেটারে লেখাপড়া করাইলাম, আজকে ছেলে রেজাল্ট দিব, কি রেজাল্ট নিয়ে আসবো আল্লাহ ভালো জানে। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও আমার ছেলেকে। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। মাথায় একটা বুদ্ধি আইছে, আজকে যেভাবে করে হোক ফেল তো করছি, বাবার কাছ থেকে মোটরসাইকেলটা আদায় করতে হইব, এছাড়া কোনো গতি নাই। বাস মোটরসাইকেল হবে আর আমি পঙ্খিরাজের মতো উইরে বেড়াবো, ড্যান্স মারবো, ড্যান্স ডিজে ড্যান্স মারবো। আব্বা কোথায় গেল? আব্বা আব্বা, কি রে, কি হয়েছে? এই যে একটা ঘটনা আছে। তোকে পরীক্ষা পাস করছো? আমি পরীক্ষায় পাস করে কি কর? আরে, আমার আমার ছেলে আজকে পরীক্ষায় পাস করছে। কত কষ্টের জীবন আমার, এই কষ্ট করে পোলারে পাস করেছি। আল্লাহ আমার কথা শুনছে। আল্লাহ, এটা কি শুনে না, আমার তো আনন্দে আত্মহারা হয়ে যেতেছি। কি শান্তি আর শান্তি। এরকম ঘরে ঘরে এটি করে ছেড়ে দিও, এরকম ভাবছিনি পাস করে। বাবারে একদম খুশি হয়েছে। ধর এই যে টাকা দে, তুই কিছু কিনা খাস। ধর ধর, এই যে টাকা দিলাম, খাস বাবা, কিছু কিনা খাস বাবা, খাইস। এই যে তুমি কিন্তু কথা মিরিস্টেক করলে। তুমি তুমি কইছাও যদি তুই পাস করো তোরে একটা R15 কিনে দিবে। ওরে বাবা, হ্যাঁ। শোন, এই R15 এর কথা তোর চাচার সাথে আলাপ করছিলাম। হ্যাঁ। বাবা রে, ওটার দাম বলে 5.5 লাখ টাকা। তাতে কি হয়েছে? আমি কি 9টা 10টা বলবো না, আমি তো একটা বলাই। আমার বুকে চাপা দিয়ে রাখছি কষ্ট, যে ছেলেদের কি দিয়ে বুঝ দিব আমি। আমি তো দিতে চাইলাম, আমি তো তখন বুঝিনি কৃষক মানুষ, এটা লঙ্গি কিনার সামর্থ্য আমার এখন নাই। তোর পিছনে টাকা ব্যয় করতে করতে আমার সম্ভব সব শেষ করে ফেলছি। তাহলে তুমি যে আমারে কইলা যে মোটরসাইকেল কিনে দিবে, তাহলে এই মোটরসাইকেলের কিনার কি হইব? আমি তো বলছিলাম বাবা, না জেনে বলছিলাম যে R15 মনে করলাম যে অল্প করে টাকা পাওয়া যাইব। আমি ধার দিনা করে যেভাবেই হোক কষ্ট করে তোরে বাবাটা মোটরসাইকেল কিনে দিব। কিন্তু আজকের যে ঘটনা, এটা লঙ্গি কিনতে পারতেছি না। কত কষ্টের জীবন, আরে জীবন রে। এই জীবন নিয়ে তোদের বাবা কোন রকম মানুষ করছি। তুই লেখাপড়া করছিস, তুই চাকরি কর। চাকরি করলে আল্লাহ তোর মুখের দিকে চাকাইবো। আমি তোর দোয়া করতেছি। তো চলবো না। তাহলে তুমি আমার কে লেগে কইছাও যে তুই পরীক্ষায় পাস করলেই তোরে আমি মোটরসাইকেল কিনে দেবো? আমার যেভাবে হোক মোটরসাইকেল লাগবেই লাগবো। তুই একটু শান্ত হ, তুই একটু শান্ত শান্ত হ। না। একটু বুঝে, আমার দুঃখ বুঝে, কষ্ট বুঝে। তুমি কি তাহলে আমার লগে থিটারি করছাও? না বাবা, বাপ কোনদিন সন্তানের সাথে সিস্টারি করে না, এটা তোর মিথ্যা কথা। আমি তাইলে আমার মোটরসাইকেল দিবা না কে রে? আমার দিন আনতে পান্তা পুরা আমি এক রোজ কামলা দেই, ওই টাকা দিয়ে ঘরে চাউল কিনে আনে ঘরে। কোনো মতে বাবা তুই খাস, কিন্তু আমি আর তোর মা না খেয়ে থাকি। খুব কষ্ট করি বাবা, তোকে কোনদিন বলিনি। আজকে সুখের দিন, আজকে তোকে বললাম। তুই বাবা এই আর্জিটা ফেরত করে নে। না না, আমি আমি বিরোধ নিয়ে পারব না। আমার মোটরসাইকেল লাগবোই লাগবো। বাবা শোন, তুই দুষ্টাইমি করিস না, তোরে আল্লাহ দিব। তুই লেখাপড়া করছিস, বড় জায়গায় চাকরি করবি। আমি কত বড় নামি দামি লোকের বাপ হবো, যেখানে যাবো বলো রুহুল আমিনের আব্বা আসছে, খুশি হবো। বাবা তুই রাগ করিস না। না, আমার লাগবই। আমি আমি কোনো কথাতে আমি বুঝলাম না। তুমি আমারে কইছো মোটরসাইকেল কিনা দিবা, অবশ্যই কিনা দিবা, অবশ্যই কিনা দিবা মোটরসাইকেল R15। তুমি বাবা ওই 5 দিতে চাও, আমি চেষ্টা করুম। আমার কথা শুনো, রাগ করে কোথাও যাও না, ঘরে আসো, ঘরে আসো। আরে কি খাইছি সারাদিন, আরে কি অবস্থা। আল্লাহ তুমি আর জ্ঞান দাও, বুদ্ধি দাও। তুমি চিন্তা করো না, তোমার আল্লাহ মিলিয়ে দিব। আমি অত সব কিছু আমি কইয়ার পারব না। আমি জানি না, আমার লাগবই লাগবো, R15 লাগবো। হাই হাই, আমি এই ছেলেরে কি দেবো যাবো, আমি কি দেবো যাবো।
এত টাকা কোথায় পাবো? আয় রে, আমার মরা ছাড়া আর কোনো উপায় নাই, আর কোনো উপায়